নবীজি দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি, গিয়ে বলছেন শাশুড়ি কি, আমার শাশুড়ি আম্মা, আমার আয়েশাটা কোথায়, আমার আয়েশা কোথায়, আমার আয়েশা কোথায়? দৌড় মেরে মেরে ভিতরে খুঁজে খুঁজে বের করলেন। আম্মা যেন আয়েশা কথা বলছেন না, একটু অভিমান করে আছেন। মেয়েদের মধ্যে অভিমান কম না বেশি? বলেন কম না বেশি? একটু আদর পেতে চায়, একটু ভালোবাসা পেতে চায়। এই সিচুয়েশন যখন হলো, নবীজি এসে বলছেন আয়েশা আমি চলে এসেছি, একটু কথা বলো। কোনো কথা তিনি বলছেন না। এবার বলছেন আয়েশা রে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। ওরে হুমায়রা তুমি কোথায়, ও লাল টুকটুকে মহিলা তুমি কোথায়? কথা তিনি বলছেন না, একটু অভিমান করে আছেন, তারা চোখে পানি। রাসূল বলছেন আয়েশা হুমায়রা রাগ করো না। এবার তিনি জবাবে বলছেন আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর প্রশংসা করি? ইব্রাহিমের আল্লাহ। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, তুমি সোজা চলে গেছো ইব্রাহিমের আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। তাদের রাগটাও ছিল কত বিগচিত রাগ। রাসূল বলেন চলো চলে যাই। আমার রাসূল হাসতেছেন, আয়েশাও হাসতেছেন, সাহাবীরা হাসতেছে, মুনাফিকদের হাসি বন্ধ হয়ে গেছে। আজকে যারা হাসতেছে ওরা একদিন কাঁদবে, ঠিক কি না? ওদের মুখের মাটি পড়বে। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا
الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا وأعتدنا للكافرين عذابا مهينا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي
दिले सादिमाने मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে মাগরিব থেকে এশা পর্যন্ত কথা বলেছেন মুহতারাম আমার স্নেহধন্য মাওলানা এম হাসিবুর রহমান, আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেম দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছে আমার সম্মানিত প্রিয় ভাই মুফতি রফি বিন মুনির হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 3টি বছর আমার এই জায়গায় আসা হলো, মাহফিল চলছে 3য় বার্ষিকী, আমি আসলাম 6ষ্ঠ বার্ষিকী, আমি আসলাম এর মাঝে 3টি বছর। সম্মানিত হাজিরিন, আমি গত বছর সূরাতুল কালামের সামনের দিক থেকে রাসূলুল্লাহর সিরাত নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। এবছর একটি বিষয়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয়, যে বিষয়টি কোনো বান্দার ভিতরে উপস্থিত থাকলে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। জান্নাতটা তার জন্য কি হবে? বাজেয়াপ্ত হবে, সে জান্নাত পাবেন। আর কি সুবহানাল্লাহ? জোরে খান। জি, একটু জায়গা মতো বলতে হবে কিন্তু। সম্মানিত হাজিরিন, তাহলে যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে, এই বিষয়টিকে জানার জরুরত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে বিষয়টি না জানলে আমি কখন সেই গুনাহে গুনাহগার হয়ে যাব আমি নিজেও বুঝবো না। এজন্য এই বিষয়টি আমাদের জানা অতীব জরুরি। সম্মানিত ভাইরা, এটা এমন একটি গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ আদম সন্তানের কান পর্যন্ত পৌঁছে না, ঠিক তেমনি শিরকের গুনাহ এমন ভয়ানক যে সে নিজের বুঝতেও পারে না যে আমার মধ্যে শিরকটা ঢুকলো কখন। এজন্য এই গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে।
কবিরা গুনাহ অনেক আছে, কিন্তু এই গুনাহটা, যতগুলো গুনাহ আছে এর মধ্যে সবচাইতে বড় গুনাহ, অন্যতম গুনাহ হচ্ছে এই গুনাহ। আমার নবীজি নিজেও বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু বড় বড় গুনাহর কথা বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কাউলুজ জুর। তিনটা গুনার কথা তিনি বললেন, সবচাইতে বড় গুনাহ। একটা হচ্ছে শিরকের গুনাহ, আরেকটা হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, আরেকটা হলো মুখ থেকে বেহুদা বাজে কথা বলা। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সূরাতুন নিসা থেকে আমি দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে তিনটি ক্লাস হয়েছে। একটা হলো মাগরিব থেকে এশা একটা ক্লাস, আবার সেকেন্ড ক্লাস হয়েছে এশার পর থেকে কিছু সময়, আর এখন হচ্ছে লাস্ট ক্লাস, শেষ ক্লাসে আমরা এখন বসে আছি। তো এই দুটো ক্লাস আপনারা কভার করেছেন। এখন শেষ ক্লাসে মনোযোগ থাকবে তো শেষ পর্যন্ত সবার? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা এসেছে দুনিয়ার কোথাও থেকে নয়, এসেছে কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে বলেন? আসমান থেকে। লাউহে মাহফুজে ছিল, আল্লাহ তাআলা আসমান থেকে এটা পাঠিয়েছে। আসমান থেকে নাজিল হওয়া পানি আর সেচ পদ্ধতিতে যে পানি তোলা হয় মেশিনের মাধ্যমে, কোন পানির উর্বরতা বেশি? কোন পানি? আসমানি পানি। আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা বেশি। বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের গর্জন। সেই মেঘের গর্জনের সায়েন্স বলছে যে প্রতিটি মেঘের গর্জনে জমিন লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে। আমি বলছি না যে এই সেচ দেওয়া পদ্ধতিতে পানি উত্তোলন করলে যে উর্বরতা নাই, তা না, আছে। কিন্তু আসমান থেকে নাজিল হওয়া পানির বরকতটা বেশি। পৃথিবীর সকল বইয়ের কিছু যে উপকার পাবো না আমরা, তা নয়, পাবো, কল্যাণ কিছু পাবো আমরা, কিন্তু এটা হচ্ছে মানব প্রসূত। মানুষ এগুলোকে রচনা করেছে, কিছু কল্যাণ হয়তো পেতে পারি, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবের উপকারিতা আমার আপনার জন্য শুধু বেশি না অনেক বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই জন্য সকল বই পড়তে গেলে, নির্বাচন করতে গেলে সবার আগে নির্বাচন করতে হবে কোন কিতাব। আসতে বলবেন না, কোন কিতাব? আমার দেশের সিলেবাসে পড়ে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও কিন্তু অনেকে কোরআন পড়তে পারে না, আছে না নাই? তাহলে সিলেবাসের ভিতরে কোন কিতাব বাদ পড়ছে? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? তাহলে বাদ ফালালো কারা? ওদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কেন বাদ পড়লো? মুসলমান তো সকল কিছু শেখার আগে সে শিখবে হল আল্লাহর কালাম। আল্লাহর কালামটাই তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হওয়া উচিত। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আল্লাহ তাআলা প্রথম যে ওহীটা দিয়েছেন আমার নবীকে, প্রথম ওহী তো অন্য কোনো ওহী নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়ুন।
পার্শ্বে একটু কথা হচ্ছে না? পার্শ্বে বাচ্চাদের একটু কিচির মিচির আওয়াজ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু খেয়াল করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, শিক্ষা, আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি দুর্বল হয়, সে মানুষটি কি চলতে পারে? আসতে বলবেন না, চলতে পারে? প্রথম ওহিটা হলো আল্লাহ তাআলা বললেন পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহ। এমন পড়া পড়লাম, শেষে আমাদেরকে শেখানো হলো আমরা নাকি বানর ছিলাম। এটা কোনো কথা? এটা কেউ মানবো আমরা? কোরআন যা বলবে তাই তো মানবো, তাই না? পৃথিবীর প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ, সভ্যতার অগ্রনায়ক। এবং তিনি যা জানতেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আদমের মতো এত জাননেওয়ালা মানুষ আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلم آدم الأسماء كلها, আমি আদমকে এই জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। সব তিনি জানতেন, সব কিছুর নাম তিনি জানতেন। আমের কত জাত, মাছের কত জাত, প্রাণীর কত জাত, গাছের কত জাত। কৃষি কাজের উপকার আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন, কৃষি কাজ তিনি করতেন। সকল কিছুর তিনি নাম জানতেন। সেই নবীর সন্তান হলাম আমরা। আদম থেকে আমাদের এই পৃথিবীতে আগমন হয়েছে। আমাদের প্রথম পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মাঝখান থেকে যেই সমস্ত গবেষণাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, এটা কি আল্লাহ প্রদত্ত কোরআন থেকে না মানুষের চিন্তা থেকে? কিসের চিন্তা থেকে? মানুষের চিন্তার মধ্যে ভুল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহর কালামে কোনো ভুল, কোনো ভুল, যেটার ভুল নাই সেটাতে আমরা নাই, যেটাতে ভুল আছে সেটাই আমরা ধরি। সমস্যা তো এই জায়গায়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমাকেও সেই উদ্দেশ্যেই পাঠিয়েছেন। উদ্দেশ্য একটি, সেটা হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না। গোলামি করতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. جربوا الله أكبر. سورة النساء আয়াত নম্বর 36। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন মূলত হক নিয়ে কথা বলেছেন। এখানে তিনটি হকের কথা আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হলো আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শিরিক করো না। এটা কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো বিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এটা হলো পিতামাতার হক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলেছেন, আত্মীয় স্বজনকে নিয়ে কথা বলেছেন, প্রতিবেশীকে নিয়ে কথা বলেছেন, পথিককে নিয়ে কথা বলেছেন, অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেছেন। অর্থাৎ বান্দার হকের কথা আসছে। এখানে কয়টা হকের কথা আসছে বলেন?
তিনটা হকের কথা আসছে। একটা হচ্ছে কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো পিতামাতার হক, নাম্বার 3 হলো বান্দার হক। এই তিনটা হক যে বান্দা ঠিক রাখবে তার জান্নাতও ঠিক থেকে যাবে। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আজকে প্রথম রজনী, আগামীকালকে মাহফিল চলবে, পরশু মাহফিল চলবে, জোরে বলে ইনশাআল্লাহ। আমার জরিপে আমি বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই, এমন কোনো জেলা নেই যেখানে আমার বিচরণ নাই। আমি গিয়েছি এই মাহফিল অঙ্গনে প্রায় 24 থেকে 25টি বছর আমি অতিক্রম করছি। প্রায় 24 থেকে 25 বছর যাবত এই দেশের বিভিন্ন আনাচে কানাচে মাহফিল আমার যাওয়া হয়। বিগত সময় আমি যত জায়গায় গিয়েছি, একই জায়গায় এত মেহমানের সমাবেশ আমার চোখে পড়েছে। তবে এদেশের ফেমাস মাহফিলের ভিতরে এই মাহফিল অন্যতম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রায় 10 জন মেহমান এই একই ময়দানে কথা বলবেন, এবং এই 10 জন মেহমান এক একটা মাহফিলের তারা চিফ গেস্ট, যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে। আমি মনে করি মকসুদপুর বাঁশবাড়ি এলাকার মানুষের কিসমতটা খুবই ভালো যে এতগুলো মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা প্রশ্ন আমি করব, সেটা হলো বাঁশবাড়িয়ার মাহফিল, এই মাহফিলে বাঁশবাড়িয়ার মাহফিলে বাঁশবাড়িয়ার লোক কয়জন? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাতটা নামান। বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আছে, তবে আরো থাকার দরকার ছিল, তাই না? জি, সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার রবিউল ভাই কোথায়? আপনি আছেন? সামনে বসে, এখানে কাছে আসে। আমার রবিউল ভাই এই মাহফিলটা নিয়ে তার যে মেধা, যে সময় দান, এটা কয়জন লোক করে ভাই? আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। তার সমস্ত কর্মকাণ্ড সব ছেড়ে দিয়ে মাহফিলটার পিছনে যে মেহনত, এটার পুরস্কার তিনি এই দুনিয়াতে কারো কাছে চান না। আমি তার যতটুকু কথা বলে আমি টের পেয়েছি, উনি চান এটার পুরস্কার আল্লাহর হাত থেকে তিনি নিতে চান। আল্লাহ তুমি তাকে এই উত্তম কাজের যাজা আল্লাহ তুমি তোমার নিজ হাতে তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ মাফ হবেই না, এটা কার ওয়াদা? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন দু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, বান্দারে সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা কখনো ভঙ্গ হয় নাকি? আসতে বলবেন না, ভঙ্গ হয় নাকি? ভঙ্গ তো হওয়ার কথা নয়। আল্লাহ যা বলেন কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মহান রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আরেক জায়গায় শিরকের ব্যাপারে, এই গুনাহ যে কত ভয়ঙ্কর গুনাহ আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদিও নবীজির মুখ থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহর বাণী, এটাকে হাদিসে কুদসি বলা হয়। ও বান্দা, তোমার কত গুনাহ আছে, তোমার গুনাহ দিয়ে যদি আনানাস সামা, আকাশটা যদি ছেয়ে যায়, তোমার গুনাহ দিয়ে যদি বিকরাবিল আরদিল খাতায়া,
জমিনটাও যদি ছেয়ে যায় কোনো সমস্যা নাই, আল্লাহ তো শিরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে যদি গুনার যদি কোনো সমস্যা হয় তাহলে কোন গুনার সমস্যা বেশি বলেন? কোন গুনার সমস্যা বেশি? আজকের সাবজেক্টটা কি? শিরক। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরকের গুনার ভিতরে আবার দুইটা স্তর আছে, একটা হলো ছোট শিরক, আরেকটা হলো বড় শিরক, শিরকে আকবার, শিরকে আসগার। কিন্তু শিরক কিন্তু কোন অংশে কোনটাই কম নয়। তবে কিছু কিছু শিরক আছে যেরকম দোয়ার মধ্যে শিরক করে, চাইতে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, যেমন বাবার কাছে গিয়ে চায়, মাজারে গিয়ে চায়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। পৃথিবীর কেউ আমার আপনার উপকার করতে পারবে না। আল্লাহ নিজেও বলেছেন, বান্দা কারো কাছে দোয়া করো না, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক, তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে চেও না, দোয়া করো না। আল্লাহ তোমার যদি কোনো উপকার করতে চান, পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, লা ইয়ানফাউক, কেউ তোমার উপকারও করতে পারবে না। কিন্তু আল্লাহ ছাড়া চাওয়ার মতো আরো কিছু লোক অন্য জায়গায় আছে না নাই? আছে না নাই? এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বাচ্চা হয় না, চলো যাই বাবার মাজারে, গরু একখান নিয়া, যে গরু নিয়ে যায় সে আরেক বলদ, আসতে বলবেন না, আছে না নাই? অভাব নাই। এক গরু যায় আরেক গরুর কাছে, ওয়াসি শুধু আমি পারি নাকি? অস্ত আপনারাও পারেন নাকি? আলহামদুলিল্লাহ। কখনো ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই হবে, সেটা আল্লাহর কাছে চাই। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইরা, শিরকের গুনার ভিতরে বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো দোয়ার মধ্যে শিরক হয়ে যাওয়া, আল্লাহর গুণের মধ্যে শিরক হয়ে যাওয়া। নাম্বার 2, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের জ্ঞান কে জানে? গায়েবের মালিক কে? কিন্তু কিছু কিছু লোক মনে করে গায়েবের মালিক বান্দাও আছে কিছু। যেরকম নাউযুবিল্লাহ, বাবার দরবারে গিয়ে বলে, বাবা আমার কপালের দিকটু চাই দেখো তো, আমার কি বাচ্চা কাচ্চা আছে? বাবা আবার ভান ধরে, একটু অভিনয় করে, বহুক্ষণ যায়, বাবা চুপ করে আছে, মনে উনি আর সাজিয়ে চলে গেছে। এরকম কিছু ভণ্ড আছে না? চুপচাপ থাকে, বাবা কথা বলো, বাবা হঠাৎ করে 10 মিনিট 15 মিনিট পর যা, কিচ্ছু না, 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার? লাঠি দরকার। সব ভণ্ডামে ছুটে চলে যাবে। আমার নবী গায়েব জানেন না, আর ওই ভণ্ড গায়েব জানে। আমার রাসূল কি গায়েব জানতেন? গায়েবের মালিক কে? রাসূল যে গায়েব জানেন না, এই প্রসঙ্গে লম্বা একটা কথা আছে, একটু পরে বলতেছি, মনে রাখবেন, এই বিষয়টা আমাদের জানা দরকার সম্মানিত ভাইয়েরা। তবে হ্যাঁ, রাসূলকে জানিয়ে দিতেন কে? আসতে বলবেন, রাসূলকে জানিয়ে দিতেন কে? এর মানে কি গায়েবের মালিক হয়ে যাওয়া? সম্মানিত ভাইয়েরা, মুহাব্বতের ক্ষেত্রে শিরক। কিছু কিছু লোক আছে আল্লাহর চাইতেও, কিছু কিছু বাবা আছে, কিছু কিছু ব্যক্তি আছে খুব মুহাব্বত করে, আছে না নাই? বাবাই আমার সব, এই দরবারই আমার সব। আন্দাদাই ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, এটা একটা বড় শিরক। এরপর আনুগত্যের ক্ষেত্রে শিরক। আনুগত্য, এই পৃথিবীতে আনুগত্য হবে একমাত্র, প্রথম আনুগত্য হবে কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আনুগত্যের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول জোরে বলি আল্লাহু আকবার ওই ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করবে নবীর আনুগত্য করবে এবং তোমাদের মধ্যে যারা লিডার তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও তোমরা আনুগত্য করবে এখানে নেতা কি বাদ পড়েছে নাকি নেতা কিন্তু বাদ পড়ে নাই তাদেরও তোমরা আনুগত্য করবে তবে যদি তোমাদের মধ্যে যদি কোনো বিভাজন সৃষ্টি হয়ে যায় ফাইন তানাজাতুম যদি কোনো ঝগড়া লেগে যায় সেই সময় তোমরা দুজনের দিকে ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে কিন্তু এখানে একটা বিষয় চলে আসলো তোমাদের মধ্যে যারা আমির তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও তোমরা আনুগত্য করবে আমার নবীজি জুমার খুতবা আমার নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্যে একটা কথা বলেছেন এক লাইনে জান্নাতে যাওয়ার একটা সবক দিয়েছেন ইখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام রাসূল বলেছেন ও আমার সাহাবীরা শোনো এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো 5 ওয়াক্ত নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখো যাকাতের মালের যাকাতটা দিয়ে দাও নেতার আনুগত্য করো আল্লাহর জান্নাতে অনায়াসে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা কোন নেতাকে মানব কোন নেতা আমার জন্য মানা জরুরি আর কোন নেতার নেতৃত্ব মানব না আমরা একটা প্রশ্ন যদি করি উত্তরটা দিবেন সত্যি করে উত্তরটা দিবেন বলুন তো আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি ভালো করে কও নেতা বেশি না কর্মী বেশি নেতা বেশি সব নেতা মঞ্চে হাজির মঞ্চ নাই ঠিক কি না মসজিদে যান ওখানে নেতা কয়জন আসতে কয় ইমাম কয়জন ইমাম মানে কি বলেন ইমাম মানে কি মেম্বারে বসে থাকে মেম্বার ভাঙবে না কারণ ওখানে কোনো গন্ডগোল ওখানে নেতার অত ভিড় নাই সম্মানিত ভাইয়েরা যে নেতার নামাজ নাই সে নেতা আল্লাহর হক নষ্ট করছে সে বান্দার হক নষ্ট করবে বেনামাজি নেতার কোন নেতৃত্ব আমরা মানি না ওদের মুখে আমরা জুতা মারি কষ্ট পাচ্ছেন আমার দেশে মানুষ কোথায় মানুষ তো খুঁজে পাই না নিজেও তো হতে পারে না মানুষ কই মানুষ হলাম নিজেকে দোষ দিয়ে কথা বলছি সম্মানিত ভাইয়েরা আমার দেশে মানুষ বেশি না চোর বেশি মানুষ তো দেখি না চোরই বেশি এই গোপালগঞ্জের সন্তান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার কিছু বক্তৃতা আমার জন্ম তো স্বাধীনতার অনেক পর 8 থেকে 9 বছর পরে আমার জন্ম আমি তাকে দেখিনি কিন্তু তার কিছু কথা আমার কানে বাজে আমি তার কথাগুলো শুনি ভার্চুয়ালে তার আলোচনাগুলো তার বক্তৃতাগুলো এখনো আছে না নাই এই দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন এদেশের স্বাধীনতার আন্দোলনে বিশাল ভূমিকা তার মজলুমের জন্য তিনি দাঁড়িয়েছেন কথা বলেছেন তিনি আফসোস করে স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি পাইছি হলো চোরের খনি আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর দোষ আমার নাই এটা কিন্তু নেতা থেকেই নেওয়া আমার কথা আমি বলছি না উনি অনুধাবন করেছেন 70 দশকের দিকে স্বাধীনতার পর সেই চৌর্য বৃত্তি এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই জাতীয় পত্রিকার জরিপ 14 থেকে 17 লক্ষ কোটি টাকা বিগত কয়েক বছর দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা আমরা মানুষ কোথায় মানুষ তো হতে পারলাম না সম্মানিত ভাইয়েরা
মসজিদে গিয়ে আরাম নাই। আমি ঢোকার আগে জুতা আগে ঢোকানো লাগে, সামনে জুতা না রাখলে পিছনে যদি রাখেন নামাজ হওয়াই কঠিন। সেজদার মধ্যে খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? আপনি বাসে উঠবেন, পাবলিক বাসে, ভাঙ্গা থেকে কি বলে ঢাকা থেকে ভাঙ্গা আসবেন, এর মধ্যে কতবার যে হাত যাবে পকেটে, আপনার মোবাইলটা আছে তো। আমি কি ভুল বলতেছি? বাজারে যাবেন, বাজার করতে, সাইকেল থুয়ে শুধু ওইদিকে গেছেন, টেনশন হবে সাইকেল আছে তো। মাহফিলে বসেছেন, আছে তো। কি আমি কি ভুল বলছি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? গত বছর চিটাগাং মাহফিল ছিল আমার, পতেঙ্গার মাহফিল। কথা বলে মঞ্চ থেকে নামলাম, কি বলে মোনাজাত শেষ করে যখন নামবো দেখি আমার জুতা নেই। এমন ওয়াজ শুনছে হুজুরের জুতা আউট। তাহলে মানুষের মতো মানুষ আমাকে আপনাকে হতে হবে, ঠিক কিনা বল? হতে হবে কার গোলাম? কার গোলাম হতে হবে? যারা আমানতদারিতা নাই, যারা ওয়াদা ঠিক নাই, তার তো ঈমানই নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমরা কি নিরাপদে আছি? আসতে বলি, নিরাপদে আছি? কিসের মুসলমান আমরা? আমরা তো মুসলমান হতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা শিরক হলো, বড় গুনাহ হলো আল্লাহর অবস্থান নিয়ে কিছু মানুষের চিন্তা হলো আল্লাহ সব জায়গায় তিনি আছেন না। আল্লাহ আছেন হলো আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? সব তিনি জানেন, সব তিনি বুঝেন, সব তিনি দেখেন, কিন্তু তার নির্দিষ্ট একটা জায়গা আছে আরশ আজিম। আল্লাহ তাআলা সেই জায়গায় তিনি সমাসীন আছেন। আরশ আজিমটা কত বড়! ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা অনেক বড়, আসমান জমিন বিস্তৃত, বিশাল বড় আরশ আজিম। সে আরশ আজিমটা কত দূর! আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, আমার সঙ্গে যদি কাউকে না শিরিক করতে পারো, আমি তোমাকে আমার আরশ আজিমের পাশে আমি তোমাকে মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান হতে চাই? আসতে বলবেন না, কার মেহমান হতে চাই? আমরা তো মরে যাব ভাই একদিন। আমার রবিউল ভাই থাকবে না, এই যে ওলামা হযরত কেউ থাকবে না। কিসের যশ, কিসের খ্যাতি, সব একদিন সব শেষ হয়ে যাবে। মুখে মাটি পড়বে। কি পড়বে? মুখে মাটি পড়ে যাবে, কেউ থাকবো না আমরা। কত যত্ন করেছি মাথা থেকে পা পর্যন্ত। দেশের শ্যাম্পু চলে না, সিঙ্গাপুর থেকে নিয়ে আসে। সাবান দেশীয় চলে না, জার্মান থেকে সাবান নিয়ে আসে। পোশাক, দেশের পোশাক টেইলার্স দিয়ে হয় না, অন্য দেশের ড্রেস কোড ওই সেই দেশে গিয়ে কাপড় চোপড় বানায় আসে। এমনকি আমার দেশে এমন লোক আছে চুল কাটতে সিঙ্গাপুর যায়, আছে না নাই? কত বিলাসিতা করলাম আমরা, কিন্তু মরে যাবো একদিন। এই যে বসে আছি মঞ্চে, আমরা হঠাৎ করে একজনের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মুহূর্তে একজন মারা গেল, এত হাজার মানুষ সামনে বসে আছেন, কেউ কি বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। বড় জোর রবিউল ভাই একটা হ্যালো দেবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বলবে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন, এখানে একটা মানুষ মারা গেছে। এখান থেকে লাশটা নামায় নেবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। শুধু এতটুকু আমাদের কাজ থাকবে। শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলবো, ড্রাইভার এই যে লাশটা তোমার গাড়িতে উঠায় দিলাম, যত্নের সাথে পরিবারকে বুঝায় দিবা। চলে যাবে পরিবারের বাড়িতে, নিজের বাড়িতে পাঠায় দেবে। চলে যাবে লাশ, বাড়ির সামনে হাজির হবে।
কিন্তু এমন পরিবারকে বুঝায় দেবে, স্ত্রী এক রাত না গেলে যার ঘুম হতো না, সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাকতো, কিন্তু এমন পাষাণ স্ত্রী হয়ে যাবে, এমন পাষাণ সন্তানগুলো হয়ে যাবে, লাশটা বাহিরে থেকে ভিতরেও একটা বারের জন্য তুলবে না, বারান্দাতেও স্থান হবে না, বেডরুমেও জায়গা হবে না। আমাকে সোজা নিয়া ওই বাড়ির আঙ্গিনার একটা কোনায় কাপড় দিয়ে আড়াল করে একটু পর্দা সিস্টেম করে চকিতে নিতার দেহটা ফেলে দিয়া লোক ডাকবে, দেখো কে গোসল করায়। সবাই তো পারে না এই সমস্ত কাজ করতে, অনেকে ভয় পেয়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়। ওই জাতীয় লোকটা চলে আসবে, কেচি দিয়া সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেটে ফেলবে। কি নাই, পকেট নাই, বোতাম নাই, সেলাই নাই, এমন একটা জামার জন্য বলবে যাও বাজার থেকে কিনে নিয়ে আসো। নিয়ে আসবে, দুইটা টান, একটা টান মারবে, দুইটা খণ্ড হয়ে যাবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। সামনে লাশটা জানাজার জন্য হাজির হবে। লোকজন আসতে দেরি হচ্ছে, কিন্তু দেরি করা যাবে না। ওই সন্তানটাই বলবে না না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও, লাশটা পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে, আমাকে কেউ রাখবে না, আমি পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হয়ে যাব, আমাকে এই দুনিয়া ধাক্কা মেরে কবরে পাঠায় দেবে। কবরের সয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে, বাঁশ বাড়িয়ার বাঁশ কাটবে, কেটে দিয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে আসবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে?